অনেকদিন আগের কথা। এক রাজার রাজ্যে সব ছিল, কিন্তু শান্তি ছিল না, কারণ রাজকুমার আরিয়ান কখনোই হাসত না। এই রাজ্যের অর্ধেক রাজত্ব আমি দিয়ে দেব যদি কেউ আমার একমাত্র ছেলের মুখে এক চিলতে হাসি ফোটাতে পারে। কেউ কি নেই এই রাজ্যে? রাজার ঘোষণা শুনে দরবারের রক্ষীরা চারদিকে বার্তা নিয়ে ছুটে গেল। রাজু হাতে একটা ঝুলি নিয়ে হেঁটে যাচ্ছে। গাছের নিচে এক বৃদ্ধা ক্ষুধার্ত অবস্থায় বসে আছেন। বাবা, আমি দুদিন ধরে কিছু খাইনি। আমাকে একটু খাবার দেবে? অবশ্যই মা, এই নিন, আমার কাছে দুটো রুটি আছে, একটা আপনি খান। তুমি খুব দয়ালু বাবা। এই নাও আমার উপহার, একটি সোনার রাজহাঁস। মনে রেখো, কেউ যদি লোভ করে একে ছুতে যায় সে আটকে যাবে। তুমি যতক্ষণ না বলবে ছাড়ো, সে মুক্ত হবে না। যাও, রাজকুমারকে হাসাও। আরে, সোনার হাঁস! একটা পালক ছিঁড়ে নিত। সরাইওয়ালা হাঁসটি ছুতেই আটকে গেল এবং চিৎকার করতে লাগল। রাজু না থমে হাঁটতে লাগল। পথ থেকে এক ঝাড়ুদার সরাইওয়ালাকে টানতে গিয়ে আটকে গেল। তারপর এক পুরোহিত ঝাড়ুদারকে টানতে গিয়ে আটকে গেলেন। সবাই মিলে একটা ট্রেনের মতো রাজুর পেছনে পেছনে নাচতে নাচতে টানা হেঁচড়া করতে লাগল। নিচে এই অদ্ভুত কাণ্ড, সবার মুখভঙ্গি আর লাফানো দেখে রাজকুমার আরিয়ানের ঠোঁট কোণ চওড়া হতে লাগল। কি অদ্ভুত, কি মজার দৃশ্য! ওরে বাবারে, আমি আর হাসতে পারছি না। আমার ছেলে হেসেছে, আমার আরিয়ান হেসেছে। জলদি ওই যুবককে ভেতরে নিয়ে এসো। যুবক, তুমি আজ অসম্ভবকে সম্ভব করেছ। আমার রাজপুত্রের মুখে হাসি ফুটিয়েছ। আমি শুধু সবার মুখে হাসি দেখতে চেয়েছিলাম। এবার সবাইকে ছেড়ে দাও। তোমার এই নিঃস্বার্থ মন আর বুদ্ধির জন্য তোমাকে আমি রাজ দরবারের প্রধান উপদেষ্টা বানালুম এবং প্রচুর ধন সম্পদ উপহার দিলুম। এরপর থেকে রাজকুমার আর রাজু মিলে পুরো রাজ্যকে সবসময় হাসি খুশি আর আনন্দে ভরিয়ে রাখল।